হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ ব্লগিং উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি কী বলতে চলেছি সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে গেস করতেই পেরেছো। স্টিল আমি বলে দিচ্ছি, আমি জাস্ট এটা অ্যামাজন থেকে পেমেন্ট রিসিভ করেছি। তো আমি ভাবলাম যে এইটা নিয়ে একটা ভিডিও বানানো যাক, যাতে আমার মতো আর কেউ বসে থেকে অ্যাটলিস্ট কিছু একটা আইডিয়া পেয়ে যায় এবং কিছু আর্নিং করার সুযোগ পেয়ে যায়। তো আজকের ভিডিওর টপিক এইটাই যে অ্যামাজন অ্যাসোসিয়েট কী এবং অ্যামাজন থেকে কী করে আর্ন করা যায়। তো হয়তো এই টপিকটার ব্যাপারে অনেকেই জানে, আবার অনেকে জেনেও কখনও কিছু ট্রাই করেনি, যার জন্য এতদূর পৌঁছাতে পারেনি। তো বেসিক্যালি আমিও এরকম কনফিউশনের মধ্যে ছিলাম কি আদৌ টাকা পাওয়া যায় কি যায় না। তো এই ভাবতে ভাবতে আমি জুলাই নাগাদ আমি একটা অ্যাকশন নিয়ে নিলাম। আমি একটা অ্যাকাউন্ট খুলে নিলাম, খুলে নিয়ে কিছুই করিনি, সিম্পলি আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে একটা যে অ্যামাজন অ্যাসোসিয়েটের যে কোডটা আছে সেটা পেস্ট করে দিয়েছি। তো আমি দেখলাম অক্টোবরের মধ্যে আমার 1000+ একটা কমিশন চলে এসেছে। তো আমি সেই যেহেতু অ্যামাজন 3 মাস পরে পেমেন্ট রিলিজ করে, তো আমার 30 ডিসেম্বরে পেমেন্টটা ঢুকে গেল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামটা কীভাবে করতে হবে আমি এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে পুরো ফার্স্ট থেকে এন্ড অবধি বলবো। তুমি যদি চ্যানেলটায় নতুন হও আর এই টাইপের ভিডিও আরও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে এবং সাথে থাকো, কমেন্ট করো, অবশ্যই জানিও যে কেমন লাগছে। তো বেসিক্যালি অ্যামাজন অ্যাসোসিয়েট হচ্ছে কি অ্যামাজনের একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তো অ্যাফিলিয়েট প্রোগ্রামটা মেনলি কি একটা রেফারেল প্রোগ্রাম। তুমি এখানে কাউকে সাজেস্ট করবে বা তোমার একটা লিঙ্ক দেওয়া হবে, ইউনিক লিঙ্ক, সেই লিঙ্ক থ্রুতে যদি কেউ কিছু কেনে, ঠিক আছে, তো তোমাকে একটা কমিশন ওরা পে করবে। এখানে তোমার ইনভেস্টমেন্ট বলতে আছে একটাই, তোমার টাইম। তোমাকে টাইম ইনভেস্ট করে এখান থেকে লিঙ্ক জেনারেট করতে হবে এবং শেয়ার করতে হবে। তো বেশ এখানে তুমি কীভাবে ইনকাম করতে পারো, ধরো তোমার এখানে কোনো বন্ধু তোমাকে বলছে ভাই আমাকে একটা ল্যাপটপ সাজেস্ট কর, কোন ল্যাপটপটা সবথেকে বেস্ট হবে। তো তুমি কী করলে, তোমার যে প্রেফার্ড যে ল্যাপটপটা সেইটার লিঙ্কটা নিলে, ঠিক আছে, ইউনিক লিঙ্ক যেটা, সেই লিঙ্কটা নিয়ে তোমার বন্ধুকে পাঠালে। এবার তোমার বন্ধু 24 ঘন্টার মধ্যে যদি ওই লিঙ্ক থ্রুতে কেনে, ল্যাপটপ না যা কিছুই কিনবে, ওই লিঙ্কটা ক্লিক করার পর যাই কিনবে অ্যামাজন থেকে, তার কমিশন তোমার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। এবার তুমি হয়তো অনেক জায়গায় অবজার্ভ করেছো, অনেক ইউটিউবাররা তাদের নিচে দিয়ে দেয়, ইভেন আমার ভিডিও নিচেও তুমি দেখতে পাবে যে অনেকগুলো অ্যামাজনের লিঙ্ক দেখবে, ওরা মাই গিয়ার্স বলে ক্যামেরা, মাইক্রোফোন, লেন্সেস, এরকমভাবে অনেক কিছু প্রোডাক্ট লিঙ্ক দিয়ে থাকে। তো ওই লিঙ্কগুলোতে ঢুকে তুমি তার পরবর্তী 24 ঘন্টার মধ্যে যাই কেন না কেন, সেই কমিশনটা তোমার ওই যে ইউটিউবার রয়েছে সে পেয়ে যাবে। তো বেসিক্যালি এইভাবে অ্যামাজন যে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা বা অ্যাসোসিয়েট যেটাকে বলে, সেটা এইভাবে কাজ করে। তো এর যে লাইভ এক্সপিরিয়েন্সটা এবং কীরকম হয় ইন্টারফেসটা, সেইটা দেখার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ করে যাও। আমি পেয়েছিলাম পেমেন্টের রিলেটেড এই যে সেই মেলটা, অ্যামাজন অ্যাসোসিয়েট, তুমি দেখতে এখানে মেল আইডিও দেখো, ডিয়ার অ্যামাজন অ্যাসোসিয়েট, যাই হোক এরকম ওই পেমেন্ট পাঠিয়েছিল। অক্টোবরের যেটা পেমেন্ট হয়েছিল আমার, মানে অক্টোবরে গিয়ে আমার 1000 টাকা কমপ্লিট হয়েছিল, তাই ওরা পেমেন্টটা আমাকে পাঠিয়েছে। তো এদের মেনলি যে রুলসটা হয়, এরা 3 মাস পরে গিয়ে পেমেন্ট পাঠাবে। মানে তুমি ধরো যেমন আমার জুলাই থেকে আমি প্রোগ্রামটা স্টার্ট করেছি, আর অক্টোবরে গিয়ে 1000 টাকা কমপ্লিট হয়েছে, তো ওরা আমাকে ডিসেম্বরের 30-তে পেমেন্টটা পাঠিয়েছে। তো এবার তোমাদেরকে আমি পুরো গল্পটা বুঝিয়ে দিই এখান থেকে হালকা করে, তাহলে বুঝে যাবে কী হিসাবে হয়। এবার দেখো, তুমি যখন নর্মাল অ্যামাজন খুলবে, তো তোমার দেখবে এতটা দেখাবে, মানে এই যে অরেঞ্জ কালারের যে দাগটা, তার উপরের পোর্শনটা কিছু দেখাবে না। তো বেসিক্যালি এই যে এইটা সাইড স্ট্রাইপ, যেটা দেখো অ্যামাজন অ্যাসোসিয়েটসের জন্যই খালি রয়েছে। তো এখান থেকে কি হয় নর্মালি, ধরো এখন তুমি খুলবে যখন, তখন amazon.in বলে এটা অন হচ্ছে। আর আমি যখন এখান থেকে একটা গেট লিঙ্ক টেক্সটে ক্লিক করব, তখনই আমার জন্য একটা এই যে এই লিঙ্কটা, তো এই লিঙ্কটা আমি কপি করে এবার যেখানেই দেবো, ধরো এই লিঙ্কটা কপি করলাম আমি, ঠিক আছে, পেস্ট, এই যে লিঙ্কটা, তো দেখবো আমি পেস্ট করলে সেই amazon.com-ই খুলবে, মানে amazon.in-ই খুলবে। দাঁড়াও, হ্যাঁ, তো এখানে দেখো রেফারেল বলে একটা আমার নাম চলে আসে, এনজয় হ্যান ত্যান, ওই জামার। তো এইবার এসে আমি এখান থেকে যাই কিনবো না কেন, সেইটা ওই আমার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে। তো যাই হোক, এটা গেল মেন গল্পটা, এইভাবে করতে হয়। এবার তুমি পার্টিকুলার একটা প্রোডাক্টের জন্য ওইভাবে করতে পারো। তো ধরো আমি এখান থেকে কাউকে আমি সাজেস্ট করলাম যে এইটা, মানে কোর্সেয়ারের যে পাওয়ার সাপ্লাইটা আছে এইটা, তো আমি পার্টিকুলার এইটা 3501 টাকার যে প্রোডাক্টটা, এইটা আমি কাউকে রেফার করতে চাই। আমি এখান থেকে 3টে অপশান পাবো। একটা হচ্ছে টেক্সট, ঠিক আছে, যেরকম লিঙ্কটা খালি, এটা ইমেজ শুদ্ধ একটা লিঙ্ক আসবে, যেটা হোয়াটসঅ্যাপের জন্য শুধু ইমেজের। আর এটা হচ্ছে টেক্সট প্লাস ইমেজ, মানে ছবি প্লাস টেক্সট সবই আসবে।
তো আমি এখান থেকে বেসিক্যালি এইটাই করি। তো এখানটা আর্নিংয়ের মধ্যে তোমার আর্নিং সেখানটা তুমি এখান দিয়ে দেখতে পাবে, ঠিক আছে। তো এবার আমি এখান থেকে করব লাস্ট 30 days, না আমি লাস্ট ইয়ার। তো এই যে আমি যেটা বলছিলাম যে পেমেন্টটা আমি রিসিভ করেছি সেইটা এখানে তোমার দেখিয়ে দিচ্ছে লাস্ট ইয়ার আছে টোটাল আর্নিং। এখানটা কিছু দেখাচ্ছে না কেন, মেবি পেমেন্ট দিয়ে দিয়েছে তাই। ও এই তো পেয়েছি। তো বেসিক্যালি এই যে আমি যেটা তোমাকে বলছিলাম, আমি জুলাইতে স্টার্ট করেছিলাম। এই যে জুলাইতে আমার 576 ইনকাম হয়েছে, তারপরে 320, তারপরে সেপ্টেম্বরে কিচ্ছু হয়নি, অক্টোবরে 383, এটাই লাস্ট। তারপরে আবার এখানে 15 টাকা, মোটামুটি যে যা করে ভাই। তো এইখান থেকে দেখো 211 জন ক্লিক করেছিল, সেখান থেকে 23খানা অর্ডার হয়েছে, 21খানা শিফট হয়েছে, মানে 21খানা প্রোডাক্ট রয়েছে, বাকি 2খানা কেউ রিটার্ন করেছিল, 10% কনভার্সন। তো টোটাল আর্নিং হয়েছে এত টাকার, ঠিক আছে। এই পেমেন্ট হিস্ট্রিতে যদি আমি যাই, এখান থেকে পুরো ইনফরমেশান সব পেয়ে যাবে কাকা, কী করেছি না করেছি। তো এই পেমেন্ট এই দেখো আমার এখানে অ্যাডভার্টাইজিং ফিস আছে 15 টাকা। এই যে আমার 1264 টাকা, সেই টাকাটা আমার যে ব্যাঙ্কে ঢুকেছে সেইটা এখানে দেখাচ্ছে। আর 15 টাকা এখনও ডিউ আছে, যে 15 টাকা আমার নভেম্বরে না কবে হয়েছিল ওইটা, যেটা এখনও ঢোকেনি, ওটা আবার পরে ঢুকে যাবে পরের কোয়ার্টারে। তো এই হচ্ছে মেন গল্প, এই আর কিছুই না, কিছুই করতে হয় না, খালি ওই লিঙ্কটা দাও কাকা, ওর থ্রুতে যা কিনবে লোকে, যা ইচ্ছে কিনুক, কিছু যায় আসে না, টাকা তোমার ঢুকবে।